পশ্চিমবঙ্গের সর্বক্ষেত্রে স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া সর্বক্ষেত্রে রাজনীতি ঢুকে গেছে এবং কোনো ধরনের পারদর্শিতা, এক্সপার্টিস বা ক্রীড়া প্রেম থেকে যে এর মধ্যে বা কোনো অনেক ধরনের সিন্ডিকেট চলেছে তা নয়, নানা ধরনের ইরেগুলারিটিস চলেছে এবং অনেক ক্ষেত্রে টাকা পয়সার মতন গুরুতর বিভিন্ন লেনদেনেরও অভিযোগ উঠে এসছে এবং দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের ক্রীড়া ক্ষেত্রে এই সিন্ডিকেটের একটা যে ঘুঘুর বাসা বেঁধেছে সেটাকে ডেফিনেটলি সেটা ক্লিয়ার করার দায়িত্ব পশ্চিমবঙ্গের মানুষ দিয়েছে আমাদেরকে এবং মানুষ যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আমরা একদম সিনসিয়ারিটির সাথে এবং সিরিয়াসনেসের সাথে আমরা পালন করব সে বিষয়ে নিশ্চিত থাকবো। কাপে সবাই জিজ্ঞেস করছেন ব্রাজিল না আর্জেন্টিনা, ফ্রান্স না স্পেন, পর্তুগাল না জার্মানি, এরকম প্রশ্ন আসছে। তো আমার আপনার এখানে আপনারাও যারা আছেন যে আমরা এত খেলাধুলা ভালোবাসি, আমরা বিশেষ করে বলি সব খেলার সেরা বাঙালির টিম ফুটবল, কিন্তু সেই ফুটবল ওয়ার্ল্ড কাপে বাঙালিরা আমরা থাকতে পারি না। আমরা শুধু দর্শকের আসনেই রয়ে গেলাম। বড়জোর হয়তো সেই স্টেডিয়ামে গিয়ে পৌঁছে সরাসরি লাইভ খেলাটা দেখছে, নইলে টেলিভিশন স্ক্রিনেই দেখে যাচ্ছি, যাতে আগামী দিনে আমাদের ছেলেমেয়েরা ভারতবর্ষের জার্সি পরে মেন ইন ব্লু বা উইমেন ইন ব্লু হয়ে বিশ্ব দরবারে ভারতবাসী এবং পশ্চিমবঙ্গবাসী বা বাঙালিকে গর্বিত করে, আমাদের সেদিকে বিশেষ ফোকাস রাখতে হবে। এবং শুধু ফুটবল ক্ষেত্রে না, পাশে ইডেন গার্ডেন্স দেখতে পাচ্ছি, কলকাতা নাইট রাইডার্সে আমরা বলছি কলকাতা, বড় বড় কথা বলছি কলকাতা কলকাতা করে, কিন্তু কলকাতা নাইট রাইডার্সে কলকাতা তো ছেড়ে দিন, পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আমরা কোনো বাঙালি প্লেয়ার পাচ্ছি না। তো দীর্ঘদিন ধরে তাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে, তাদের বিভিন্ন এক্সপোজারের অভাব আছে, বিভিন্ন ক্ষেত্রে প্রপার কন্ট্যাক্ট হয়নি এবং বিভিন্ন ক্ষেত্রে সিন্ডিকেটেরও বিষয় রয়েছে। তো সেখানে যাতে প্রত্যেকের ওপেন অ্যাক্সেস থাকে, ইকুয়াল অ্যাক্সেস থাকে এবং কোনো ধরনের ক্যাচ বা পলিটিক্যাল নেপোটিজমের মাধ্যম দিয়ে কাউকে সুযোগ পেতে হবে, এই পরিস্থিতি যেন না হয়, সেক্ষেত্রে মিডিয়ার চোখ এবং মিডিয়াকে বলবো, বিশেষ করে আপনাদের প্রত্যেক জার্নালিস্ট বন্ধুদেরকে, যে আপনাদের ভীষণ সজাগ থাকবেন, সরকার আছে আপনারাও থাকবেন এবং কোনো ধরনের বঞ্চনার ঘটনা হলে ইমিডিয়েটলি সরকারকে জানাবেন। আমি যার জন্য এখানে শুরুতেই বললাম যে আমরা কলকাতা ময়দানে কলকাতা ফোকাসে থাকবে নিশ্চিন্ত, সেটা নিশ্চিত ব্যাপার, কিন্তু তার সাথে সাথে শুধু কলকাতা কেন্দ্রিক হলে হবে না। আমাদের স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আমাদের এক্সপোজার, বিশেষ করে আমাদের জেলার কথা ভাবতে হবে, প্রত্যেক জেলা এবং আমাদের যে ট্যালেন্ট আছে টোটাল আনট্যাপ শুধু না ওয়েস্টেড হয়েছে। এবং জেলার ক্ষেত্রে কী হয়েছে, দীর্ঘদিন ধরে বিশেষ করে বিগত দশকে তার এক্সপোজারের অভাবে অনেক ভালো ভালো ছেলে মেয়ে, তারা প্রমিসিং ফেসেস ছিল, প্রমিসিং স্পোর্টস পার্সোনালিটি ছিল, যারা শুধু সাপোর্টের অভাবে ক্রীড়াকে একটা প্রফেশন হিসেবে নেওয়া সেই স্বপ্নটা তাদের বিসর্জন দিতে হয়েছে। এবং শুধু ফুটবল নয়, বিভিন্ন অ্যাথলেটিক্স সহ বিভিন্ন ডিসিপ্লিনের যে খেলাধুলা আছে সেক্ষেত্রে আমাদের জেলা থেকে বিশেষ করে আমাদের জোর দিতে হবে। হ্যাঁ, অনেক কিছু আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেফিনেটলি কলকাতা হবে, ইডেন গার্ডেন্স কলকাতাতেই থাকবে, ইডেন গার্ডেন্সে ক্রিকেটটাও খেলতে হবে, আবার সল্টলেক স্টেডিয়ামে ফুটবলও হবে, ISLটাও হবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা যদি উত্তরবঙ্গ, রাঢ়বঙ্গ, জঙ্গলমহল, ইভেন দক্ষিণ 24 পরগনা প্রত্যন্ত অঞ্চল, সুন্দরবনের দিকে যদি স্পোর্টিং, নদিয়া, এইসব জায়গায় স্পোর্টিং ইনফ্রাস্ট্রাকচার, ভালো স্টেডিয়াম দিতে পারি ছেলে মেয়েদের, ভালো ট্র্যাক দিতে পারি, ইনডোর স্টেডিয়াম দিতে পারি, তো তারা অনেক ভালো এক্সেল করতে পারে এবং সেই দিকে কিন্তু আমাদের বিশেষ নজর থাকবে এবং সেটা আগামী 1 বছরের মধ্যে কিন্তু তার বিভিন্ন এই বিষয়ে যেগুলো ডিটেল প্ল্যানিং দেখতে পাবেন, এক্সিকিউশন ফেজে চলে যাবে। অলরেডি সেই নিয়ে কাজ করা শুরু করেছে এবং এটাও আমরা ভাবতে, যেমন বললাম কলকাতা নাইট রাইডার্সে কলকাতা বা পশ্চিমবঙ্গের কোনো প্লেয়ার নেই, তার সাথে সাথে আমরা বলছি ইস্ট বেঙ্গল মোহনবাগান, খেলার ময়দানে আমরা সবাই মারপিট করছি, ডার্বি করে চিল্লামিল্লি করছি, ওকে ধাক্কা মারছে, ওকে ধাক্কা মারছে, পুরো ফেসবুক ভরে সোশ্যাল মিডিয়া ধরে আমরা এত কিছু বলছি, ক্লাব ম্যানেজমেন্ট নিয়ে অনেক কিছু আলোচনা হচ্ছে, কিন্তু আমাদের ফুটবলাররা কোথায়? বাংলার ফুটবলার প্রায় নেই। ফরেনাররা আসুক, অসুবিধা নয়, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের খেলাধুলা, আমাদের ঐতিহ্যশালী ক্লাব ইস্ট বেঙ্গল মোহনবাগান, মোহামেডান স্পোর্টিং, সেখানে তো আমাদের বাংলার ফুটবলার থাকতে হবে। বাংলার ফুটবলাররা কেন কোথায় পিছিয়ে যাচ্ছে সেটা আমাদেরকে খতিয়ে দেখতে হবে এবং কোথাও এক্সপোজারের অভাব আছে কিনা, কোথাও সাপোর্টের অভাব আছে কিনা, কোথাও গ্রুমিংয়ের অভাব আছে কিনা, সেগুলো খতিয়ে দেখে আগামী দিনে আমরা যাতে আমাদের বাংলার রিপ্রেজেন্টেশনেই ইস্ট বেঙ্গল মোহনবাগান ভরাতে পারি, সেই দিকে আমাদের বিশেষ নজর দিতে হবে।
প্রথমে দুটো অভিযোগই আপনি বিশেষ করে গুরুত্বপূর্ণ, এবং প্রথমটা সম্মানীয় অভিষেক ডালমিয়া যেটা দিয়েছেন যে চিঠি, সে চিঠি আমিও পেয়েছি, পড়েওছি, এবং ওনার থেকে সময়ও চেয়েছি আরও সবিস্তারে বিষয়টি জানার জন্য, যাতে আগামী দিনে সেটার উপর উই ক্যান টেক নেসেসারি অ্যাকশন। ওনার সময়ও চেয়েছি, আজকে কথা হয়েছে, ওনার সময় চাওয়া হয়েছে, এবং আগামী 1-2 দিনের মধ্যেই আমরা বসে বিষয়টি ডিসকাস করে আপনাদের কাছে যেটা অ্যাকশন টেকনিকটা জানিয়ে দেবো। রাজস্থান একটি বিষয়, এবং বিভিন্ন জায়গায় যেখানে ডাবল ইঞ্জিন সরকার, আমরা স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য স্পোর্টস ইউনিভার্সিটির কথা বলেছি। পশ্চিমবঙ্গে সেটা আমাদের সংকল্পপত্রে ছিল নয়, সেটা আছেও। কারণ সংকল্পপত্র এমন জিনিস যে আমরা ওটাকে এই জন্য ম্যানিফেস্টো বলি না, কারণ সংকল্পপত্র মানে হলো সেটা আমাদের শুধু ইলেকশনের আগে মানুষের কাছে নিয়ে যাওয়া না, ইলেকশনের পর সেটাকে বাস্তবে রূপায়িত করার জন্য আমাদের 5 বছরটা আমাদের হাতে রাখতে হয়। আমরা প্রত্যেকটাতে টিক মার্ক মারতে পারছি কিনা। মানুষ আমাদের 5 বছর দিয়েছেন এই জন্যই, যাতে সংকল্পপত্রে যেগুলো আছে, সংকল্প নিয়েছি, সেটা বাস্তবে রূপায়িত করতে পারছি কিনা। যেটা আমরা সংকল্পপত্রে নিয়েছি, আমরা এরকমও বলি না যে যা ইচ্ছা খুশি করবো, এরকম এটা কাউকে আমরা চাঁদে পাঠিয়ে দেবো, কাউকে ইয়ে করবো, চাঁদ নিয়ে চলে আসবো, এই টাইপের কথাবার্তা বলি না। তো যেটা করতে পারবো সেটাই বলা হয়, এবং যেটা বলা হয় সেটা আমরা করে দেখাই। সেটা কেন্দ্রীয় স্তরে ভারতীয় জনতা পার্টির সরকার, আপনারা দেখেছেন নরেন্দ্র মোদীজি যেটা বলেছেন, কাশ্মীরের ক্ষেত্রে দেখেছেন যেরকম বলেছেন, আর্টিকেল 370 কথা বলেছেন, ট্রিপল তালাকের কথা বলেছেন, বিভিন্ন বিষয় যেগুলো আমাদের সংকল্পপত্রে ছিল, যাকে আমরা ম্যানিফেস্টো বলিনি, আমরা সংকল্পপত্রই বলেছি, এবং সংকল্পগুলোকে পূরণ করেছি, ধরে ধরে পূরণ করেছি। তো এই ক্ষেত্রেও পূরণ হবে, এবং পশ্চিমবঙ্গে স্পোর্টস ইউনিভার্সিটি হবেই। কিন্তু এখনো কন্ট্রাক্ট রয়েছে ইস্ট বেঙ্গল মোহামেডানের মতো দলের সঙ্গে, তো আপনি যদি নিয়মটা সম্পর্কে একটু অবগত করেন আমাকে। প্রবলেমগুলো মানে বুঝতে পারছেন, আপনি যখন বলতে চাইছেন, আমরা সেই প্রবলেমগুলো নিয়ে রোজ ডিসকাশন করছি, শুনছি প্রত্যেকের কথা, তাই জন্য প্রবলেম সম্পর্কে আমরা অবগত হয়েছি। এবং অলরেডি আপনার সূচনার জন্য বলছি, গতকাল সেই সকল যারা ফুটবলাররা আছেন তাদের তালিকা আমরা নিয়েছি নির্দিষ্টভাবে। তারা এসেছিলেন, তারা সময় চেয়েছিলেন, কালকে সময় চেয়েছিলেন দুপুরে, কাল বিকেলেই তাদের সঙ্গে দেখা করা হয়েছে তাদের ডেলিগেশনের সাথে, এবং আমার ফেসবুক টাইমলাইনে হয়তো দেখতে পেয়ে যাবেন তারা এসেছিলেন। আর তাদের থেকে আমরা ডিটেলসও নিয়েছি, এবং এটা আমরা পশ্চিমবঙ্গ পুলিশের কাছে আমরা সেই অলরেডি সেটা নিয়ে আজকে পাঠানো হয়েছে, যাতে ডেফিনেটলি ডিউটি যেগুলো আছে সেটা তো আছে, তার সাথে সাথে যারা আমাদের স্পোর্টস পার্সোনালিটি, তারা যাতে আগামী দিনে মানে তারা তো স্পোর্টসটাকে এই যে তাদের স্পোর্টস এক্সেলেন্সের জন্যই তারা চাকরিটা পেয়েছিলেন, এবং তাদেরকে এটা চাকরিটা বেসিক্যালি দেওয়া হয়েছিল সাপোর্টের জন্য, যাতে তারা স্পোর্টিং কেরিয়ারটাকে প্রফেশনালি ভালো জায়গায় নিয়ে যেতে পারে। এখন তাদের যে বয়স, সেই বয়সে তাদেরকেও আমাদেরকে বিশেষ করে, কারণ তাদের এই সময় নার্চারিংয়ের টাইম, এবং তাদের এখন যত স্পোর্টিং এক্সেলেন্সের সুযোগ আমরা দিতে পারি, যত ফুটবল খেলানোর সুযোগ, প্র্যাকটিসেরও সুযোগ দিতে হবে, শুধু ডাইরেক্ট টুর্নামেন্ট খেলালে হবে না। তো সেই মর্মে আমরা সম্মানীয় পুলিশের যারা কর্তা ব্যক্তিরা আছে তাদের সঙ্গেও এই বিষয়টা আলোচনা শুরু হয়েছে। গুরুতর অভিযোগ যেটা আমি নিজেও উল্লেখ করেছি, কারণ অভিযোগ বিভিন্ন ধরনের, অনেক ক্ষেত্রে অভিযোগ লিখিত এসছে, যেমন অভিষেক দা লিখিত অভিযোগ দিয়েছেন, তো ন্যাচারালি সেই জন্য ওনার সঙ্গে কথা বলতে আমি নিজে আগ্রহ প্রকাশ করেছি। তো এরকম নির্দিষ্টভাবে যেগুলো লিখিত অভিযোগ আসছে বিভিন্ন স্পোর্টসের ক্ষেত্রে, সেটা ফুটবলের ক্ষেত্রে এসছে যেমন, তার সাথে সাথে আরও একটি ডিসিপ্লিনের ক্ষেত্রেও এসছে। তো তাদের সঙ্গে আপনারাও জানেন আমার দপ্তর সর্বদা খোলা থাকে, আইদার আমরা ফিল্ডে কোনো কাজে থাকি, নইলে আপনি দপ্তরে আমাকে পাবেন। তো সেগুলো একদম তাদের সাথে ইন পার্সন কথা হচ্ছে, রূপায়িত হবে, এবং সেগুলো আপনারা দেখতে পাবেন, এবং সেই মর্মে কাজও শুরু হচ্ছে। বিশেষ করে রবীন্দ্র সরোবরের কি আমরা স্পোর্টস, বিশেষ করে অ্যাথলেটিক ট্র্যাক সহ আর কি স্পোর্টসের জন্য আমরা জায়গাটা তৈরি করতে পারি, সেই নিয়ে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গেও এই নিয়ে কথা হয়েছে, এবং সেগুলো বাস্তবে রূপায়িত হওয়ার কাজও খুব শীঘ্র শুরু হবে। বিভিন্ন ন্যাশনাল লেভেল এক্সপোজারের জন্য স্পোর্টস টুর্নামেন্ট হবে বিভিন্ন ক্ষেত্রে, শুধু ফুটবল নয়, অ্যাথলেটিক্স সহ বিভিন্ন ক্ষেত্রে, এবং সেখানে সরকারের প্রোঅ্যাক্টিভ ভূমিকা থাকবে, এবং তার সাথে সাথে বিশেষ সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, প্রফেশনাল সাপোর্ট, নিউট্রিশনাল সাপোর্ট, কোচিং সাপোর্ট যাতে আমাদের খেলোয়াড়রা পায়, সেটার ব্যবস্থাও কিন্তু পশ্চিমবঙ্গ সরকার করবে। যেভাবে করে আমাদের স্পোর্টস পার্সনদের ওপর বললাম তো, মানে শুধু বঞ্চনা না, অত্যাচার চলেছে, এবং আপনি ভাবুন যেখানে নিউট্রিশন বিশেষ গুরুত্বের সাথে দেখা উচিত, কারণ আপনি যতটা যে পরিমাণ খাবার খাই,
সেটা ছাড়া অনেক একটা প্রপার ডায়েট ফলো করা উচিত, সেটা পরিমাণ, সেটা নির্দিষ্ট প্রোটিন, নির্দিষ্ট ক্যালোরি ইনটেকের বিষয় থাকে। তো সেক্ষেত্রে ডায়েটের বিশাল একটা জরুরি থাকে, কিন্তু সেখানে যে টাইপের খাওয়া দিয়েছিল খাবার, সেগুলো তাদেরকে অপমান শুধু না, তাদের মানে পারফরমেন্সকে কী করে আমরা ডাউন করতে পারি সেটার জন্য এই প্রাক্তন সরকার এবং প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তার ভাই তার সব পরিবারে মিলে চেষ্টা করেছে। তো পশ্চিমবঙ্গের কোনো জায়গা থেকেই তারা দুর্নীতি করতে পারে। আমি এখন শুনছি যে মদের বোতল থেকেও নাকি সেখান থেকেও চুরি করতো, আবার যারা চাকরি চুরি করেছে, যারা কয়লা চুরি করে, যারা গরিব মানুষের রেশনের চাল ডাল চুরি করে নিয়ে চলে যায়, যারা বালতিও শুনলাম চুরি করেছে, এমন কিছু নেই যেটা চুরি করতে পারে না। আপনি মানে বেশি দিন হয়তো যদি আপনারা বেশি দপ্তরে যেতেন দেখতেন আপনাদের বুমগুলোও চুরি হয়ে গেছে। তো সেক্ষেত্রে মানে দুর্নীতি ছাড়া, মানে এর আগের সরকারের একটাই ঘোষিত নীতি ছিল, সেটা ছিল দুর্নীতি। দুর্নীতি ছাড়া সেখানে কোনো কিছুই হতো না। তো দুর্নীতি যখন আউট হয়েছে, এখন নীতি আসছে এবং ক্রীড়ার ক্ষেত্রে নীতি আসছে, এবং সেক্ষেত্রে আমাদের ক্রীড়াবিদরা যাতে প্রপার নিউট্রিশন, আমি বারবার এর আগেও আপনি প্রশ্ন করার পূর্বেও বলেছি যে নিউট্রিশনের প্রতি আমাদের বিশেষ গুরুত্ব থাকবে। তাদের সেই নিউট্রিশনাল সাপোর্ট, প্রফেশনাল সাপোর্ট আমরা যতটা দিতে পারি সম্ভব সেটার দিকে বিশেষ ফোকাস থাকবে। এবং এর আগে বিভিন্ন ক্ষেত্রে যে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ এসছে, যেগুলো অভিযোগ এসছে লিখিতভাবে আমাদের কাছে, যারা অনেক ক্ষেত্রে যারা ভিকটিমস ছিলেন তারা নিজেরা এসে জানিয়েছেন, সেগুলো নিয়ে কিন্তু আমরা তদন্ত শুরু করেছি।